সকালে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন পড়ুয়ারা, কিন্তু মাঝপথেই থমকে গেল বাস। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ মানতে হবে, তাই কলেজে যাওয়া হবে না। বন্ধকে সমর্থন করতে বিজেপি বিধায়ক খোদ গাড়ি থামিয়ে উঠে পড়লেন বাসে। তারপর বাসের মধ্যে থাকা পড়ুয়াদের বলেন যে তাদের সুরক্ষার জন্যই এই বন্ধ ডাকা হয়েছে, তারা যেন এই বন্ধকে সমর্থন জানায়। পরিস্থিতি বেগতিক বুঝে শেষমেশ ঝামেলা এড়াতে পড়ুয়া বাধ্য হয়ে বাস থেকে নেমে পড়েন। আর এই পরিস্থিতি দেখে অনেকেই ছিছি করছেন। স্কুল কলেজের পড়ুয়াদের এইভাবে বাধা দেওয়ার ঘটনায় বিজেপি বিধায়কের এই কাণ্ডে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। 12 ঘন্টার বন্ধের জেরে কার্যত স্তব্ধ রয়েছে বাংলা। বুধবার সকাল থেকেই দিকে দিকে বিক্ষোভে নেমেছেন বিজেপির কর্মী সমর্থকরা। বন্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অশান্তির ছবি সামনে আসছে। বাংলা বন্ধের প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় একাধিক স্টেশনে লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন অবরোধ করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। সকাল থেকেই ভোগান্তির মধ্যে পড়তে হয় রেল যাত্রীদের। অনেকেই ট্রেনের আশা ছেড়ে সড়ক পথে গন্তব্যে রওনা হন। যত বেলা গড়ায় জেলায় জেলায় বিক্ষোভের ছবি ক্রমাগত বাড়তে থাকে। আর এই বিক্ষোভের প্রভাব পড়েছে শিলিগুড়িতেও। সকালে কিছু দোকানপাট খুললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। বন্ধের সমর্থনে বুধবার সকালে শিলিগুড়ির হাসিম চকে রাস্তায় বিক্ষোভে নেমে পড়েন খোদ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি যে সময় সেখানে উপস্থিত ছিলেন, হঠাৎ করে সেখান দিয়ে বাসে করে কয়েকজন কলেজ পড়ুয়া যাচ্ছিলেন। তা দেখতে পেয়ে হাত দেখিয়ে বাস দাঁড় করান বিধায়ক। তারপর বাসে উঠে পড়েন তিনি। পড়ুয়াদের তিনি বলেন এই বন্ধকে সমর্থন জানিয়ে কলেজে যেন তারা না যায়। বিধায়কের এই কথায় শেষমেশ বাস থেকে নেমে পড়েন পড়ুয়ারা এবং তারপর তারা বাড়ি চলে যান। আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। From every corner of the students community, those who are opposing this time, I request, I appeal to you that please today you bunk your classes and support. This is my request. বোনের বিচারের দাবিতে আজকে আমরা স্ট্রাইক করছি, and it is up to you. ওই বাসে থাকা এক পড়ুয়া অদ্রিজা তিনি বলছেন যে বিধায়ক এসে তাদেরকে নিরাপত্তার কথা বলেন, তাই জন্য বন্ধকে সমর্থন করতে তারা বাড়ি চলে যাচ্ছেন। কি বলছেন তিনি শোনাবো। Yes, that's why we came down and we are going home to support the strike. Why should you support? What they will say? Because the sir said that it's because of our security and we are supporting the victim for the justice. That's why we are going home. Actually, we were bound for the attendance, but now because sir said that we are going home now to support the strike. Yes, that's why we came down and we are going home to support the strike. Why should you support? What they will say? Because the sir said that it's because of our security and we are supporting the victim for the justice. That's why we are going home. Actually, we were bound for the attendance, but now because sir said that we are going home now to support the strike. এই ঘটনায় শঙ্কর ঘোষ বলেন যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা হাত জোর করে তাদের কাছে বলেছি যে তোমরা দিদি বোনের বিচার চাও, তাই জন্যই তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে গিয়েছে। কি বলছেন তিনি শোনাবো। কতজন নামলো সেটা নয়, বন্ধের সাফল্য হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। কেউ সরব, কেউ নীরব, কিন্তু সব মানুষ প্রতিবাদ করছে। আর জনবিচ্ছিন্ন কিছু কীট, সমাজের কীট, তারা হচ্ছে এই বন্ধ ভাঙার জন্য রাস্তায় নেমেছে। আমি শুধু এইটুকু বলবো, তাদের ছবি মানুষের মাথার মধ্যে গেঁথে থাকবে যে বোনের, দিদির, মায়ের বিচার চেয়ে যখন রাস্তায় একদল প্রতিবাদ করছে, তখন এই সমাজের কীটরা রাস্তায় নেমেছে এই বন্ধ ভাঙার জন্য। কারণ এই বন্ধ শাসকের গায়ে জ্বালা ধরিয়েছে। আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি এটা বিশ্বাস করি যে তাদের অভিভাবকরা যে আপব্রিঙ্গিং করেছে তাতে সেই মেরুদণ্ড আছে, যে মেরুদণ্ড দিয়ে তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। এইগুলো বিশেষ বিশেষ টিভি চ্যানেল প্রশ্ন করে তাদের মালকিনকে খুশি করার জন্য, ফলে স্বাভাবিকভাবে তাদের মালকিন খুশি হবে এই প্রশ্ন শুনে। এতগুলো ক্যামেরার সামনে আমি যখন তাদেরকে হাতজোর করে বলেছি যে তোমাদের দিদি বোনের জন্য বিচার চাই, তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসছে। আর
বিশেষ মালকিনের টিভি চ্যানেল তারা এখানে প্রশ্ন করছে যে বলপূর্বক, বলই নাই তো আর বলপূর্বকের দরকার কি আছে? এই ধরনের প্রশ্ন সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি অন্তত আশা করি। মালদায় যেটা দেখা গিয়েছে, পিকেটাররা পথে নামতেই তৃণমূলের তরফ থেকে হামলা করা হয়, অন্যদিকে জনবিচ্ছিন্ন অপরাধীদের পার্টি, দুষ্কৃতীদের পার্টি গায়ের জোরে মাফিয়াদেরকে সামনে রেখে রাজনীতি করছে। ওনাদের মন্ত্রী বলে যে কোন মহিলা কি পোশাক পরবে, জিন্স পরবে না ছোট চুল রাখবে, এটা কি উদয়ন বাবু ঠিক করে দেবে? ওনাদের টাকা, ওনার বাড়ির মহিলারা ওনাকে সম্মান করে না, ধিক্কার জানাই। কোচবিহারের 2 বিধায়ক সহ 10 জনের উপরে গ্রেপ্তার। আমি এই মুহূর্তে শহরে আছি, গ্রেপ্তার করে শুনুন, এক ছেলের বাবা, ও জানের পরোয়া করি না, ও সমস্ত গ্রেপ্তার, লাঠি, গুলি, বোমা, বন্দুক এইসব দেখিয়ে আমাদেরকে হাঁটাতে পারবে না। এটা মমতা ব্যানার্জি যেন জেনে রাখে। যা রাস্তায় আপনারা দেখছেন আমরাও দেখছি। নর্মালি এই সময় শিলিগুড়িতে দাঁড়ানোর জায়গা থাকে না, গাড়ি চালানোর জায়গা থাকে না, আজকে দেখুন ফাঁকা। প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন বিজেপি বিধায়ককে রাস্তায় শুয়ে নত মস্তকে প্রণাম করতেও দেখা যায়। দেখাবো সেই ভিডিও। এই নিয়ে আমার কলিগ জয়দীপ বাগের একটি রিপোর্ট দেখাবো। দেখো, প্রথমে একটুখানি বলে রাখি যে আজ গোটা বাংলা জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি এবং গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও বন্ধের মিশ্র প্রভাব পড়ে। সকাল থেকে যানবাহন পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হলেও দোকানপাট অধিকাংশই বন্ধ। বেশ কয়েক জায়গায় দোকানপাট খুললেও বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েক জায়গায় দোকানপাট বন্ধ হয়ে যায়, আবার কোনো জায়গায় বেলা বাড়ার পর আস্তে আস্তে কিন্তু দোকানপাট খুলতে শুরু করে। তবে বন্ধের সমর্থনে সকাল থেকে রাস্তায় নামে বিজেপির কর্মী সমর্থকরা, পাশাপাশি শিলিগুড়ির হাসমি চকেও কিন্তু বন্ধের সমর্থনে রাস্তায় পিকেটিং করতে নামেন খোদ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন তিনি হাসমি চকে বন্ধের সমর্থনে পিকেটিং করে। সেই সময় যিনি যখন পিকেটিং করছিলেন সেই সময় হাসমি চকের সামনে দিয়ে একটি স্কুলের, বিশেষ করে স্কুল কলেজে বাস যাচ্ছিল এবং কলেজের একটি বাসে তিনি আচমকায় উঠে পড়েন এবং সেখানে কলেজের ছাত্রছাত্রীদের কাছে তিনি আবেদন করেন আজকের বন্ধটা শুধু ডাকা হয়েছে নারী সুরক্ষা দাবিতে এবং বেশ কিছু দাবি দেওয়া, যে দাবিগুলো নিয়ে মূলত সামনে রেখে বিজেপি বন্ধ ডেকেছিল, সেই বন্ধের সমর্থনে তাদের কাছে আবেদন করে যাতে তারা বন্ধ সমর্থন করেন। এবং বিজেপি বিধায়ক যখন বাসে উঠে ছাত্রছাত্রীদের কাছে তাদের বক্তব্য এবং দাবি দাবাগুলি তুলে ধরেন, তারপরই বাস থেকে যখন বিধায়ক নেমে পড়েন, হঠাৎই বাসে থাকা যে সময় ছাত্রছাত্রী তারাও কিন্তু বাস থেকে নেমে পড়েন, আর এতেই কিন্তু তাদেরকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক। পাশাপাশি যে ঘটনাটা দেখো বারবার তুলে ধরতে হয়, গতকাল নবান্ন অভিযানে যেই ছবি ক্রমশ প্রকাশ্যে ভাইরাল হয়ে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।